আমার ঘরে গোপাল আছে, তা গোপালের জন্য আমি আনন্দ নাড়ু বানিয়েছি। তা ওকে কথা দিয়েছিলাম খাওয়াবো, তাই আমি বানিয়ে দিচ্ছি ওকে। আর কি বলো তো, জন্মাষ্টমীতে যে খাওয়াতে হবে তা নয়, রোজেরই মানে রান্না করে ওকে দিতে পারো। এইসব জিনিসগুলো ও তো ভীষণ পছন্দ করে। তা আমি জন্মাষ্টমীর সময় করতে পারিনি, আর দোকানে কিনেছি তখন কি দাম, মানে দামের জন্য নয়, মানে করতে পারিনি। আর মানে 5 টাকা 10 টাকা মানে পিস। তা যাই হোক, তা আমি ওকে কথা দিয়েছি, আমাকে কথা রাখতেই হবে। তাই এখানে 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি আটা, আর 1 বাটি নারকেল কুড়া, 100 সাদা তিল, আর 250 গুড় দিয়ে ভালো করে মেখে নিতে হবে। শুধু ভালো করে গুড় দিয়ে মাখতে হবে, জল লাগলে তখন দেবে, নাহলে দেবে না। তা আমি একটু জল লেগেছিলো, জল দিয়ে এবার রেখে দিয়েছিলাম। আধ ঘন্টার মতো রেখে দেওয়ার পরে হাতে তেল মেখে আর ছোটো ছোটো করে বল বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে সাদা তেলে ভেজে নেব। এবার তেলটা বেশি পোড়ালে হবে না, এগুলো ভিতরে নাহলে কাঁচা হয়ে যাবে। আর কি বলো তো, অল্প আঁচে ভাজতে হবে লাল লাল করে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ফেটে যাবে, দেখবে হয়ে গেছে। দেখো সব ফেটে গেছে আমার মানে বলগুলো, নাড়ুগুলো। এবার আমি তুলে নেবো আস্তে আস্তে। আর এরম করে সব কটা বলকে ভেজে নিতে হবে। আর দেখো গরম অবস্থায় একটু নরম থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে।